কখনো কি মাথায় এসেছে পেইনের সেই ভয়ঙ্কর ডিস্ট্রাকশন যখন কোনোহাকে ধুলোয় মিশিয়ে দিচ্ছিল, তখন যদি সুনাটের জায়গায় আমাদের ইয়েলো ফ্ল্যাশ মিনাতো নামিকাজে অন ডিউটি থাকতো, তবে সিনারিওটা ঠিক কতটা পাল্টে যেত। আজ আমরা এক এপিক ব্যাটেলের কাল্পনিক সিনারিও নিয়ে কথা বলবো, যেখানে গতির রাজা মিনাতো আর নিজেকে গড দাবি করা পেইনের সিক্স প্যাচ মুখোমুখি হবে। আমরা এই বিষয়টি নিয়ে একদম প্রো লেভেলের অ্যানালাইসিস করব এবং এমন এক রিয়েলিস্টিক এন্ডিং দেখব যা হয়তো আগে কখনো ভাবনি। তাই চলো এক মুহূর্ত সময় নষ্ট না করে শুরু করি আজকের এই স্পেশাল হোয়াট ইফ সিনারিও। গল্পটা শুরু করি সেই মোমেন্ট থেকে যখন পেইন কোনোহার দেয়ালের উপর থেকে অ্যানিমেল পাথকে ভিতরে ছুড়ে দেয়। অরিজিনাল স্টোরিতে আমরা দেখেছি সুনাডে অফিস থেকে কমান্ড দিচ্ছিল এবং নিজেকে পুরোপুরি ব্যাকআপ আর হিলিং রোলে রেখেছিল, কারণ একজন মেডিকেল নিনজা হিসেবে সেটাই ছিল তার সেরা মুভ। কিন্তু মিনাতো নামিকাজে সে তো ব্যাটেলফিল্ড ডমিনেট করার জন্য তৈরি হওয়া এক জিনিয়াস। মিনাতো যদি সেই সময়কার বর্তমান হোকাগে হতো, তবে এই ইনভেনশনের শুরুটাই একদম ডিফারেন্ট হতো। প্রথম বিস্ফোরণের সাউন্ড পাওয়ার আগেই মিনাতো এক সেকেন্ডও দেরি করতো না। আমাদের সবারই জানা আছে যে মিনাতো পুরো ভিলেজ জুড়ে আর প্রতিটি ইম্পর্টেন্ট স্পটে তার ফ্লাইং থান্ডার গড বা এফটিজি মার্ক দিয়ে রাখতো। ফলে পেইন যখন ভাবছে সে ভিলেজে ঢুকে সারপ্রাইজ অ্যাটাক করছে, সে আসলে জানতোই না যে সে মিনাতোর বিছানো এক অদৃশ্য মরণ ফাঁদে পা দিয়ে ফেলেছে। মিনাটো কোনো সাপোর্ট রোলে থাকতো না, সে সরাসরি ফ্রন্টলাইন অ্যাকশনে ঝাঁপিয়ে পড়তো। প্রথমত মিনাতো তার শ্যাডো ক্লোন ইউজ করে প্রতিটি পেইন পাথের সামনে একজন করে মিনাতোকে দাঁড় করিয়ে দিত। পেইনের 6টি পাথ যখন আলাদা হয়ে ইন্টেলিজেন্স গ্যাদার করার জন্য ভিলেজারদের উপর হামলা করত, মিনাতো তার অবিশ্বাস্য স্পিড দিয়ে তাদের নাজেহাল করে ফেলতো। এইখানে একটা টেকনিক্যাল পয়েন্ট আছে। পেইনের 6টি বডির মধ্যে একটা শেয়ার্ড ভিশন থাকে, যা দিয়ে তারা একে অপরের চোখ দিয়ে সব দেখতে পায়। কিন্তু মিনাতোর স্পিড আলোর গতির কাছাকাছি। পেইন বা নাগাতো তার ব্রেইন দিয়ে কিছু প্রসেস করার আগেই মিনাতো চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্ট করে ফেলতো। ফলে পেইনের সেই শেয়ার্ড ভিশন মিনাতোর হাই স্পিড মুভমেন্টের কাছে স্রেফ ইউজলেস হয়ে পড়তো। সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল পেইনের অ্যানিমেল পাথের সেই বিশাল সব দানবগুলোকে সামলানো। অরিজিনাল গল্পে এই মনস্টারগুলোকে থামাতে পুরো কোনোহার অবস্থা টাইট হয়ে গিয়েছিল, কিন্তু মিনাতোর কাছে ছিল স্পেস টাইম ব্যারিয়ার। সে নিমেষের মধ্যে তার কুনা ইউজ করে সে বিশাল দানবগুলোকে ভিলেজের বাইরে কোনো নির্জন এলাকায় টেলিপোর্ট করে দিত। এমনকি আশরা পাথের মিসাইল বা লেজার অ্যাটাককেও মিনাতো তার টেলিপোর্টেশন পাওয়ার দিয়ে রিডাইরেক্ট করে সরাসরি পেইনের অন্য পাথগুলোর দিকেই ফেরত পাঠিয়ে দিত। অর্থাৎ পেইনের নিজের ওয়েপনই তার জন্য বুমেরাং হয়ে দাঁড়াতো। ফাইট যখন ক্লাইম্যাক্সে পৌঁছাতো, তখন আসতো সব থেকে বড় বাধা ডেভাপাথ বা টেন্ডো পেইন, যার কাছে ছিল শিন্ডা টেনসেই বা আকর্ষণ বিকর্ষণের মারাত্মক অ্যাবিলিটি। নারুতোকে এই পাওয়ারের সাথে লড়তে অনেক ঘাম ঝরাতে হয়েছিল, কিন্তু মিনাতোর জন্য লড়াইটা হতো পুরোপুরি স্ট্র্যাটেজিক। মিনাতো লড়তে লড়তে খুব দ্রুত ধরে ফেলতো যে ডেভাপাতের প্রতিটি বড় শটের মাঝে 5 সেকেন্ডের একটা কুল ডাউন পিরিয়ড আছে। মিনাতোর মতো একজন ওয়ার ভেটারিয়ানের জন্য 5 সেকেন্ড মানে এক বিশাল সুযোগ। ডেভাপাত যখন মিনাতোকে বিকর্ষণ করে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করত, মিনাতো তখন বাতাসে তার কোনায় ছুড়ে দিয়ে সেই 5 সেকেন্ডের গ্যাপের মধ্যেই টেলিপোর্ট করে পেইনের একদম পেছনে চলে আসতো। তারপর একটা মারাত্মক ক্রাসিংয়ের দিয়েই সে ডেভাপাতকে নক আউট করে দিত। তবে এখানে একটা ডার্ক সাইড বা রিয়েলিস্টিক সত্য আমাদের মেনে নিতে হবে। সুনাডে হিলার ছিল বলে সে তার চাকরা খরচ করে কাতসুয়ুর মাধ্যমে প্রতিটি ভিলেজারের প্রাণ বাঁচিয়েছিল, কিন্তু মিনাতো তো হিলার নয়। মিনাতো হয়তো পেইনকে খুব দ্রুত হারিয়ে দিত, কিন্তু পেইন যদি পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে সে বিশাল ক্যাটাস্ট্রফিক শিন্ডা টেন্সেই ব্যবহার করে বসে, তবে মিনাতো নিজে টেলিপোর্ট করে বেঁচে গেলেও হিলিং সাপোর্টের অভাবে হাজার হাজার ভিলেজার্স আর নিনজা মারা যেত। এমনকি কাকাশি যদি সেই লড়াই মারা যেত, তাকে বাঁচানোর জন্য সেখানে কোনো সুনাডে থাকতো না। ভিলেজ রক্ষা পেত ঠিকই, কিন্তু লাশের স্তূপ হয়ে যেত কোনোহা। ফাইটের এক পর্যায়ে মিনাতো তার প্রখর সেন্সরি অ্যাবিলিটি ইউজ করে ঠিকই ডিটেক্ট করে ফেলতো যে এই 6টি বডি আসলে স্রেফ পুতুল এবং এদের আসল মাস্টার মাইন্ড কোথাও আড়ালে লুকিয়ে আছে। মিনাতো সরাসরি নাগাতোর সে গোপন আস্তানায় পৌঁছে যেত। সেখানে হয়তো নারুতোকে আদৌ ডাকা হতো না, কারণ একজন ফাদার হিসেবে মিনাতো চাইতো না
তার ছেলেকে এই ভয়ঙ্কর খুনিদের সামনে এনে বিপদে ফেলতে। সে নারুতোকে প্রোটেক্ট করতে মাউন্ট মায়োবুকুতে রেখে দিত। মিনাতো যখন নাগাতো আর কোনানের সামনে গিয়ে দাঁড়াতো তখন ভাইবটা হতো প্রচন্ড সিরিয়াস। নাগাতো আর মিনাতো উভয়ই জিরার স্টুডেন্ট ছিল। নাগাতো হয়তো মিনাতোকে তার পেইন বা ব্যথার ফিলোসফি দিয়ে কনভিন্স করার ট্রাই করত, কিন্তু মিনাতো ছিল অনেক বেশি প্র্যাকটিক্যাল আর হার্ডকোর হোকাগে। সে যখন দেখবে তার চোখের সামনে তার ভিলেজ সার্কার হয়েছে, তার মানুষগুলো রক্তাক্ত হয়েছে, তখন সে নারুতোর মতো অতটা ইমোশনাল হয়ে টক নো জুটসু দিত না। নারুতো যেখানে নাগাতোর মন গলিয়ে ফেলেছিল, মিনাতো সেখানে দেখতো এক টেররিস্টকে যে তার ফ্যামিলি আর ভিলেজকে শেষ করতে এসেছে। মিনাতো হয়তো নাগাতোকে কোনো সেন্টিমেন্টাল কথা বলার সুযোগই দিত না। তার ডিসিশন হতো খুব রুক্ষ এবং তাৎক্ষণিক। সে হয়তো নাগাতোকে সরাসরি সিল করে দিত অথবা স্রেফ এক কোপে খতম করে ফেলতো। আর এখানে আসতো এই গল্পের সব থেকে ট্র্যাজিক আর ডিফারেন্ট কনক্লুশন। নাগাতোর যদি মন পরিবর্তন না হতো বা সে যদি জুটসু রিভার্স করার সুযোগ না পেত, তবে সে শেষ মুহূর্তে সেই রিনে রিভার জুটসু ব্যবহার করে মৃত মানুষদের কখনোই ফিরিয়ে আনতো না। এর রেজাল্ট কি হতো ভেবে দেখেছো? কাকাশি, শিজুনে এবং সেই যুদ্ধে মারা যাওয়া কয়েক হাজার শিনোবি আর কখনো ফিরে আসতো না। কোনোহা যুদ্ধে জিতত ঠিকই, কিন্তু সেই বিজয় আসতো এক বিশাল শোকের পাহাড় নিয়ে। নারুতোর গল্পে আমরা এক মিরাকল এন্ডিং দেখেছি যেখানে সবাই বেঁচে ফিরে এসেছিল, কিন্তু মিনাতোর গল্পে আমরা দেখতাম এক কঠোর বিজয়ী হোকাগেকে যে তার ভিলেজকে তো বাঁচিয়েছে, কিন্তু তার বিনিময়ে ভিলেজারদের এক বিশাল অংশকে স্যাক্রিফাইস দিতে হয়েছে। মিনাতোর এই বিজয় হতো অনেক বেশি রিয়েলিস্টিক আর পেইনফুল। কোনোহা হয়তো আকাটসুকির থ্রেট থেকে বেঁচে যেত, কিন্তু সেই মেন্টাল ট্রমা কাটিয়ে উঠতে অনেক সময় লেগে যেত। মিনাতোর শাসনকাল এরপর হতো অনেক বেশি ডিফেন্সিভ আর মিলিটারিস্টিক। তোমাদের কি মনে হয়, মিনাতো কি সত্যি পারতো নাগাতোর মন বদলাতে, নাকি মিনাতোর এই কঠোর আর ত্বরিত অ্যাকশনই ছিল সেই পরিস্থিতির জন্য সবথেকে লজিক্যাল এন্ডিং? তোমার কি মনে হয়, মিনাতো থাকলে কাকাশি কি বেঁচে থাকতো? তোমার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। দেখা হবে পরে কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে। যাই হোক, সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমেল লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান অ্যান্ড টাটা।